নতুন বই প্রকাশিত হলে তার রিভিউ আমি এই চ্যানেলে দিয়ে থাকি, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকে যে বইটা আমি রিভিউ করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, নিতিন সিংহানিয়া, ম্যাগ্রো হিল দ্বারা প্রকাশিত। 2020-21 বাজেট এবং ইকোনমিক সার্ভে 2019 এবং 20 সালের। তো এইটি রয়েছে এই বইটির মধ্যে। তো এই বইটি কেমন সেটা আমরা দেখে নিই ইন ডিটেলসে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইন্ডিয়ান ইকোনমি যে বইটি রয়েছে সেটি সিভিল সার্ভিস এবং কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং অথার রয়েছেন নিতিন সিংহানিয়া। তো এনার সম্পর্কে আমার আর নতুন করে বলার কিছু নেই, এনার বইগুলি আমরা জানি। তো এই বইটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি অবশ্যই বলবো। তার আগে আমি দেখে নেব এখানেতে যে কন্টেন্ট কি রয়েছে, অর্থাৎ পুরোপুরি যে সিলেবাস সেই সিলেবাসটাকে কভার করছে কিনা। তো এটা বলা কোনো কথাই নয় যে সিলেবাস কভার হচ্ছে কিনা, বাট সিলেবাস অবশ্যই কভার হবে, এবং জাস্ট আমরা কন্টেন্টটা দেখে নেব। তো ইয়ার ওয়াইজ মার্কস ইন সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানেতে ট্রেন্ড অ্যানালাইসিস দেওয়া আছে বইটির প্রথমেই। ওকে, ইয়ার ওয়াইজ মার্কস ইন সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন এবং প্রিলিম দুটোতেই দেওয়া আছে। এবং এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি আমরা, প্রথম যে কন্টেন্টস যেটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বইয়ের ক্ষেত্রে, চ্যাপ্টার 1 ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকামের হিস্ট্রি, জিডিপি, এবং এখান থেকে ইকোনমিক গ্রোথ, বিভিন্ন যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেগুলো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এরকম করে সমস্ত টপিক কভার করা রয়েছে। চ্যাপ্টার 2 দেখো পোভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এখান থেকে অ্যাবসলিউট পোভার্টি এবং কনসেপ্ট অফ পোভার্টি, ইনইকুয়ালিটি সম্পর্কে দেওয়া আছে, এবং ইন্ডিয়ার রেসপেক্টে যে পোভার্টি যে বিভিন্ন ইন্ডেক্স হয়ে থাকে বা বিভিন্ন যে স্ট্রাকচার হয়ে থাকে, অকুপেশনাল স্ট্রাকচার, এই ধরনের সমস্ত টপিক এখানে দেওয়া আছে। এবং আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া এটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ইনফ্লেশন থেকে তার টাইপ অফ ইনফ্লেশন এবং কজেস, তার কজ কারণ দেওয়া আছে এখানেতে, রিফ্লেকশন রয়েছে, এবং ট্রেন্ড, যে রিসেন্ট ট্রেন্ড অর্থাৎ একদম কন্টেম্পোরারি যে ট্রেন্ড সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এরপর দেখো এখানেতে বিভিন্ন যে ইনকাম ট্যাক্স যেগুলো আছে, তার মধ্যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ওকে, প্রেজেন্ট ট্রেন্ড বিভিন্ন ইন্ডিয়ার ক্ষেত্রে সেগুলো দেওয়া আছে। তারপরে চ্যাপ্টার 5 ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে প্ল্যানিং এবং নীতি আয়োগ সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এখানে আছে। চ্যাপ্টার 6 দেখো মানি অ্যান্ড ব্যাঙ্কিং, এখান থেকেও হিস্ট্রি অফ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ এখান থেকে অনেক প্রশ্ন থাকে, সেই চ্যাপ্টারগুলো কভার করা আছে। তোমরা অবশ্যই ডিসপ্লে দেখতে পাচ্ছ বাকি যে বিষয়গুলো রয়েছে। এবং ফিনান্সিয়াল মার্কেট, সেখানেও মানি মার্কেট এবং কমন মানি মার্কেট সমস্তটাই রয়েছে। প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, দেখো প্রত্যেকটাই কিন্তু রয়েছে। স্টক এক্সচেঞ্জ যেটা গুরুত্বপূর্ণ ইকোনমির ক্ষেত্রে, এবং এগ্রিকালচার, চ্যাপ্টার 8 এগ্রিকালচার, এখানেতে রোল অফ এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমি থেকে শুরু করে এগ্রিকালচার রিলেটেড সমস্ত কিছু রয়েছে চ্যাপ্টারে। ওকে, তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এগ্রিকালচার যে ফাইন্যান্স সেগুলো রয়েছে, মেজর রিফর্মস যেগুলো রয়েছে, অর্থাৎ গ্রিন রেভলিউশন বলতে পারি, সেগুলো রয়েছে চ্যাপ্টার হিসাবে। চ্যাপ্টার 9 আছে ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া। তো এখানেতে নিডস অ্যান্ড অবজেক্টিভ, ল্যান্ড রিফর্মের হিস্ট্রি, ল্যান্ড রিফর্মের যে বিভিন্ন রিলেটেড ইনফরমেশান সেগুলো রয়েছে। এবং ইরিগেশন ইন ইন্ডিয়া, সেখানেও বিভিন্ন যে মেথড এবং ইরিগেশনের ক্ষেত্রেও মাইক্রো ইরিগেশন বা ক্যানেল ইরিগেশন এগুলো দেওয়া আছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তাও খুব সুন্দর করে প্রত্যেকটা টপিক ধরে এখানে দেওয়া আছে। আমরা দেখে নেব যে মেন কনসেপ্ট কী রয়েছে ভিতরে বইটির। তো আমরা প্রথমে কন্টেন্টটা দেখে নিচ্ছি। স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, এরকম করে দেওয়া আছে। চ্যাপ্টার 12 দেখো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, অর্থাৎ ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি যেখান থেকে কোশ্চেন থাকে অনেক সময়, তো সেইগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তারপর দেখো চ্যাপ্টার 13 সার্ভিস সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে চ্যাপ্টার 14। ওকে, চ্যাপ্টার 14-এ ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন যে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার, পাইপলাইন, সেগুলো দেওয়া আছে। এনার্জি সেক্টরও দেওয়া আছে। প্রত্যেকটা সেক্টর ধরেই কিন্তু এখানে কাছে সোলার এনার্জি, উইন্ড, টাইডাল, বায়োগ্যাস, এগুলো দেওয়া আছে। স্মার্ট সিটি যেটা নতুন কনসেপ্ট সেটাও দেওয়া আছে এখানে। তারপরে ব্যালেন্স যে বিভিন্ন দেওয়া আছে এগুলো ফরেন এক্সচেঞ্জে, সেগুলো এখানে রয়েছে। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ যেগুলো, সেগুলো রয়েছে এই বইটির মধ্যে। তারপর 17 দেখো ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস, এখানেও আইএমএফের ফাংশন দেওয়া আছে। তারপর হচ্ছে ওইসিডি, তার ফাংশন, এবং প্রত্যেকটাই উল্লেখ করা রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষাতে। তারপর দেখো এখানেতে পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট কনসেপ্টটা অনেক বই আমি দেখেছি সেভাবে দেওয়া নেই, বাট এখানেতে আমি দেখলাম যেটা, যে চাইল্ড সেক্স রেশিও থেকে শুরু করে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট ভালো করে উল্লেখ করা রয়েছে। এছাড়াও বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল যে যে ইনভেস্টমেন্ট, বিভিন্ন যে ইনভেস্টমেন্ট, সেই অটোনোমাস ইনভেস্টমেন্ট, পিপিপি মডেল, ওকে, তারপরে পিপিপির বিভিন্ন ফিচার্স এগুলো দেওয়া আছে। তার সাথে সাথে দেখো এখানেতে ইউনিয়ন বাজেট 2020-21, অর্থাৎ রিসেন্ট যে বাজেট,
সেই বাজেটটা কিন্তু দেওয়া আছে, আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিক উল্লেখ করা রয়েছে এখানেতে। আর ইকোনমিক মেজার রিলেটেড টু কোভিড-19, অর্থাৎ কোভিড-19 সিচুয়েশানে ইকোনমিক যে মেজার্স সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং এগুলো মিনিস্ট্রি হিসাবে দেওয়া আছে, এবং তার সাথে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইকোনমিক মেজার সেটাও দেওয়া আছে। তো যাই হোক, এটা ছিল আমাদের কন্টেন্ট। তো আমরা ইন ডিটেলসে দেখে নিলাম কন্টেন্টটা। ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে বা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে তার প্রথমেই এখানেতে খুব শর্টে উল্লেখ করা রয়েছে যে চ্যাপ্টারটার মধ্যে কী রয়েছে। যেমন দেখো, হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। তো এটা কালার করে সুন্দর যে ইম্পর্টেন্ট বিষয় সেগুলোকে কালার করে দেওয়া আছে এবং পয়েন্ট করে দেওয়া আছে, যেগুলো আমরা খাতাতে নোট করার সময় যেমন দুটো কালার দিয়ে করে থাকি সেরকম টাইপের। এবং এখানেতে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে, অর্থাৎ গ্রাফ হিসাবে দেখানো হয়েছে, যেটা কিন্তু খুব মনে থাকে, অর্থাৎ পড়তে পড়তে আমাদের সেগুলো মনে থাকে। আর দেখো, এখানে হাইলাইটার দিয়ে নতুন করে আর ইম্পর্টেন্ট বিষয়গুলোকে মার্ক করার প্রয়োজন পড়ছে না। এখানেতে এই বইটার মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে কিন্তু অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে অলরেডি। ওকে, তো এখানেতে প্রত্যেকটা টপিক তোমরা দেখতে পাচ্ছ, এখানে টেবিলও রয়েছে। তো তার ট্যাবুলার ফর্ম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই হিসাবে বইটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ এবং পড়তে ভালো লাগবে, বোর হবে না। অনেকে একটু কন্টিনিউয়াস লেখা থাকলে প্রবলেম হয়, বাট এখানে সেই জিনিসটা হবে না। তো এই হচ্ছে বইটি মোটামুটি কিছু ফিচার। আমি আরও দেখে নেব ডিটেলসে সামনের দিকে কী কী রয়েছে। দেখো, এখানে যেমন চ্যাপ্টার 4 আছে, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স। তো এখানেও প্রথমেই দেখো, আমি যেটা বললাম চ্যাপ্টারে প্রথমে এই চ্যাপ্টারের মধ্যে কী কী আলোচনা রয়েছে সেগুলো কিন্তু প্রথমে দেওয়া আছে। তারপরে আরেকটা বিষয় আমি বারবার বলছি যে এখানেতে ট্যাবুলার ফর্মে এবং ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পড়তে ভালো লাগবে, আবারও বলছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মনে রাখতে হবে, সেগুলো এখান থেকেই পড়ে নিতে পারবে। আলাদা করে নোট করার প্রয়োজন খুব কম আছে। তো পরবর্তীকালে আমরা নোট করতে পারি মেনের আগে, যে কোনো মেন পরীক্ষার আগে এগুলোকে আমরা নোট করে রাখতে পারি, ইম্পর্টেন্ট বিষয় যেগুলো রয়েছে। বাট এই বইটাকে যদি পড়া যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে যে ইকোনমিতে আর প্রবলেম হওয়ার কথা না। আর দেখো, এখানে প্রাইভেট সেক্টর অফ ইন্ডিয়ান ব্যাঙ্কস দেখো দেওয়া আছে, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল যে বিভিন্ন কম্পোনেন্ট, এছাড়াও বিভিন্ন যে বিষয়গুলো যেমন ন্যাশনাল স্ট্র্যাটেজি ইন বিভিন্ন যে ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি সেগুলো আছে এখানেতে। এছাড়াও দেখো, ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো উল্লেখ করা রয়েছে আমি বললাম, আগেই বলেছি। এবং ক্রপ রোটেশন, অর্থাৎ বিভিন্ন এগ্রিকালচার থেকে যে সমস্ত কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো ছোট্ট করে দেওয়া আছে, এবং ইকোনমির সাথে তার যে রিলেশন সেটাকে খুব সুন্দর করে বইটির মধ্যে তুলে ধরা আছে। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্স, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রিলিম পরীক্ষায় যেগুলো এসেছে সেই ধরনের প্রশ্নগুলো এখানে তোলা আছে। তার ফলে চ্যাপ্টারটার শেষে আমরা বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটার মধ্যে কী কী এমসিকিউ হতে পারে, বা সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে যে এর মধ্যে আমাদের কতটা পড়া উচিত এবং পড়বো। তো আমার মতে যদি বইটা কেউ ইন ডিটেলসে পড়ে নেয় তাহলে ইকোনমি তার কোনো অসুবিধা হওয়ার কথা না। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ, এখানে দেখো এই চ্যাপ্টারটাতে, সেই চ্যাপ্টারটাতেও কিন্তু বিভিন্ন টেবিল করে, এবং আরেকটা বললাম যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, দেখতে পাচ্ছ তোমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং একটা টেবিল। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো রয়েছে বইটির মধ্যে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি আমরা করে নিই তাহলে বুঝতে পারবো এখান থেকে। এখানে দেখো, পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট চ্যাপ্টারটা আমি আগেও বলেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ বইয়ে খুব ভালোভাবে উল্লেখ করা থাকে না, বাট এই বইটাতে আমি দেখলাম যেটুকু দেওয়া আছে সেটা কিন্তু খুব ভালোই দেওয়া আছে, এবং খুব ভালো, আমার খুব ভালো লেগেছে বইটি পার্সোনালি। তো এছাড়া ইনভেস্টমেন্ট যে মডেল, সেই মডেলগুলোও এখানে চ্যাপ্টার 19 এখানেও উল্লেখ করা রয়েছে। আর একটা জিনিস দাঁড়াও তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে কোভিড-19 সিচুয়েশানে যে রিসেন্ট যে ডেটাগুলো এবং বিভিন্ন মিনিস্ট্রির যে মেজার্স, ফিনান্সিয়াল যে মেজার্স, সেগুলো এই বইটাতে এক্সট্রা দেওয়া আছে, অর্থাৎ নতুন বই, তার ফলে এই বইটাতে দেওয়া আছে। তো তোমরা যারা বইটা কিনবে, নতুন বই যারা কিনবে, তারা অবশ্যই এই জিনিসটা এখানে পাবে, এবং বাজেটটা পাবে, এবং 19-20 যে ইকোনমিক যে সার্ভে রিপোর্ট, সেই রিপোর্টটা এখানে পাচ্ছ। তো যারা প্রিভিয়াস বই কিনে রেখেছো, যেমন রমেশ সিং বই কেনা আছে, তো তাদেরকে বলি যে তোমরা অবশ্যই এই আপডেটগুলো দেখে নিতে পারো এখান থেকে। তো আমরা জানি যে রমেশ সিং বই খুব গুরুত্বপূর্ণ ইকোনমির ক্ষেত্রে। তো আরেকটা বই আমরা পেলাম, সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার এই বইটি। ওকে, তো যাই হোক, এখানেতে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কোভিড-19 সময়তে কী কী রয়েছে, এবং ইন্ডিয়ান ইকোনমির এই যে বইটি, সেই বইটিতে স্পেশাল যে ফিচার সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, বাট এখানে দেওয়া আছে বইটির মধ্যে। তো বইটা তোমরা অবশ্যই কিনতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক একটা দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো, যেখান থেকে তোমরা
যে প্রাইস আছে সেই প্রাইসের ডিসকাউন্ট পেতে পারো। তোমরা অবশ্যই এখানে লিঙ্কে ক্লিক করে বইটা কিনতে পারো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বটনে অল করে রেখো, তাহলে তোমরা রিভিউ ভিডিও পাবে।